হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি। তো আমাদের টপিক হচ্ছে, আপনারা নিশ্চয়ই থাম্বনেইল দেখে বুঝতে পারছেন যে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশে ডিফারেন্ট নিয়ে কথা বলতে আসছি। আমাকে অ্যাকচুয়ালি অনেক অভিভাবকরা, অনেক স্টুডেন্টরা অনেক কল করেন বা মেসেজ করেন যে আমার মেয়েকে অ্যাকচুয়ালি আইএলটিএস এ ভর্তি করবো আগে, নাকি আগে স্পোকেন ইংলিশে ভর্তি করবো। আমার মেয়েকে ইংলিশ শেখাতে যাচ্ছি বা আমার ছেলেকে ইংলিশ শেখাতে যাচ্ছি, তো চাচ্ছি যে আগে আইএলটিএস এ ভর্তি করলে ইংলিশ শিখে নিতে পারবে, তো ওর একটা ভালো লাভ হবে। আবার অনেক স্টুডেন্টরা আছে ইন্টারমিডিয়েট শেষ করেই আইএলটিএস করতে চান ইংলিশ শেখার জন্য। তো অ্যাকচুয়ালি আমি তাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও মেক করা, যারা আমাকে এইসব প্রশ্ন করে থাকেন। আইএলটিএস হচ্ছে কি একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, যে টেস্টের মাধ্যমে আপনি আপনার ইংলিশের অবস্থান যাচাই করতে পারবেন। এই টেস্ট দিয়ে আপনি আপনার গত 10 বছরে আপনি কি শিখলেন, কি জানলেন, ইভেন আপনি ইংলিশ কতটুকু জানেন এই কোর্স করে বা আপনি স্পোকেন করে বা যেভাবেই হোক আপনি ইংলিশ কতটুকু জানলে, তার একটা ওভারঅল টেস্ট অ্যাকচুয়ালি আপনি আইএলটিএসকে বলতে পারেন, যেখানে 4টা মডিউলের উপরে টেস্ট নেওয়া হয়: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এই 4টা মডেলের উপরে ডিফারেন্ট প্যাটার্ন, ডিফারেন্ট স্টাইল মেনটেন করে এক্সাম নেওয়া হয়, যে এক্সামটা নিয়ন্ত্রণ করা হয়ে থাকে ব্রিটিশ কাউন্সিল থেকে অথবা আইটিবি থেকে। এখন আপনারা যারা মনে করেন যে আইএলটিএস এর কোর্সে ভর্তি হলে আপনি ইংলিশ শিখতে পারবেন, অ্যাকচুয়ালি এই ধারণাটা টোটালি ভুল। আইএলটিএস করে অ্যাকচুয়ালি ইংলিশ শেখা যায় না। আইএলটিএস হচ্ছে গিয়ে একটি ডিফারেন্ট স্টাইল, যেখানে আপনি আইএলটিএস এর প্রিপারেশন নিতে পারবেন, ডিফারেন্ট মডিউল সম্পর্কে জানতে পারবেন, পরীক্ষা দিয়ে আপনি আপনার ল্যাঙ্গুয়েজের লেভেল জানতে পারবেন, আইএলটিএস এক্সামের কোয়েশ্চেন প্যাটার্ন কীরকম হয় সেই ধারণা নিতে পারবেন। তবে আইএলটিএস করে আপনি অবশ্যই ইংলিশ শিখতে পারবেন না। যারা এই চিন্তা করে আইএলটিএস এডমিট হন যে আপনি আইএলটিএস এ ভর্তি হলে ইংলিশ শিখে নিতে পারবেন, তারা পুরোই ভুল ধারণা করতেছেন। আপনি আইএলটিএস এ গেলে অ্যাকচুয়ালি আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনার ব্যাচ ইনস্ট্রাক্টর ডেফিনেটলি আপনাকে ইংলিশ সেন্টেন্স মেকিং শিখাবেন না, আপনাকে সেন্টেন্সের বাংলা ট্রান্সফার করে বুঝাবেন না, আপনাকে ওয়ার্ডের মিনিং বারবার বাংলায় বলা, বেসিক ওয়ার্ডগুলোর মিনিং, হ্যাঁ অ্যাডভান্স ওয়ার্ডগুলোর মিনিং বলা যায়, তবে বেসিক ওয়ার্ডগুলোর মিনিং আপনাকে বাংলায় বলবেন না। সো এই আশা যদি আপনি করে যান আইএলটিএস এ, তাহলে আপনি ভুল ধারণা নিয়ে যাচ্ছেন, কারণ আইএলটিএস এ গেলে এগুলো কিছুই আপনি পাবেন না। আইএলটিএস এর কোর্স থাকে হচ্ছে কি 30টা ক্লাস, ইনস্টিটিউশন ভেদে ডিফারেন্ট হয়ে যায়, কেউ 28টা ক্লাস নিয়ে থাকে, কেউ 30টা, কেউ 36টা, কেউ 34টা ক্লাস নিয়ে থাকে। এই ক্লাসে আপনাকে শুধু এক্সামের প্রিপারেশন দেওয়ানো হবে, আপনাকে এক্সাম প্যাটার্ন দেখানো হবে, আপনাকে এক্সামের জন্য রেডি করা হবে, কিন্তু আপনাকে ইংলিশ শেখানো হবে না। এখন আসেন স্পোকেন ইংলিশে। স্পোকেন ইংলিশ সাধারণত হচ্ছে গিয়ে আমরা যারা ইংলিশ পারি না বা ইংলিশে আমাদের ধারণা কম, যারা একটা সেন্টেন্স মেক করতে প্রবলেম হয়ে থাকে বা টেন্স বুঝি না বা গ্রামার বুঝি না, বা অনেক এইচএসসি ক্যান্ডিডেটরা থাকে যে এইচএসসি দেওয়ার আগে স্পোকেন ইংলিশ করে নেয়, কারণ এই যে গ্রামারের পার্টটা ওইখানে তো স্পোকেন ইংলিশের ক্লাসটা নেওয়া হয়, তো ওইখানে ওরা ভালো ধারণা করতে পারে যে কিভাবে সলভ করে গ্রামারগুলো। তো স্পোকেন ইংলিশ করলে অ্যাকচুয়ালি আপনি একটু গ্রামারে ভালো ধারণা পাবেন। আপনি অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার আপনাকে শেখানো হবে, আপনাকে সেন্টেন্স মেকিং শেখানো হবে, আপনাকে ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ শেখানো হবে, আপনাকে ভোকাবুলারি শেখানো হবে, কীভাবে কথা বলতে হয় ডেইলি বেসিস সেটা শেখানো হবে। তার জন্য অবশ্যই উপযুক্ত স্থান হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশে এসে আপনি অবশ্যই এটা আশা করতে পারবেন যে আপনি ইংলিশ শিখবেন। স্পোকেন ইংলিশের কোর্স সাধারণত 20টা হয়ে থাকে, 24টা হয়ে থাকে, কেউ কেউ 12টাও স্পোকেন ইংলিশের কোর্স নিয়ে থাকেন, ইনস্টিটিউশন ভেদে ডিফারেন্ট হয়ে থাকে। তো এইটা হচ্ছে গিয়ে ডিফারেন্ট। আপনি ইংলিশ শিখতে চান, আপনি আগে স্পোকেন ইংলিশ করেন, একটা 2 মাসের কোর্স করেন, করে শেষ করে তারপর আইএলটিএস জয়েন করেন, যদি আপনি ইংলিশে ভালো না হয়ে থাকেন। আর যদি আপনি খুবই অ্যাডভান্স স্পিকার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে স্পোকেন ইংলিশ করতে হচ্ছে না, আপনি ডিরেক্ট আইএলটিএস করেন, আইএলটিএস করে প্রিপারেশন নিয়ে এক্সাম দিয়ে দেন। এই পুরো সময়টাতে স্পোকেন ইংলিশ প্লাস আইএলটিএস এ আপনার সময় যেতে পারে 4 থেকে 5 মাস। আবার যদি শুধুমাত্র আইএলটিএস করে এক্সাম দিয়ে দিতে চান, সেক্ষেত্রে 3 থেকে 4 মাস সময় লাগে, এত বেশি সময় লাগে না। তবে স্টুডেন্ট ভেদে সেটা ডিফারেন্ট থাকে, কিছু স্টুডেন্ট ভালো থাকে, তারা ভালো করে ক্যাচ করতে পারে, কিছু স্টুডেন্ট খারাপ থাকে, তাদের আরও বেশি সময় লাগে। এই হচ্ছে আমাদের আইএলটিএস এন্ড স্পোকেন ইংলিশ। তো আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে অ্যাকচুয়ালি আইএলটিএস কি এন্ড স্পোকেন ইংলিশ কি। তাই আপনি ইংলিশ শিখতে চাইলে ডেফিনেটলি এখনই যান, গিয়ে স্পোকেন ইংলিশে ভর্তি হন, কোর্স করেন, ক্লাস করেন, স্পোকেন ইংলিশ সম্পর্কে জানেন। আপনি ইংলিশ জানেন, কোর্স করেন, আপনি ক্লাস করেন। আর যদি আপনি এক্সাম দিতে পারেন, যান আইএলটিএস এক্সাম দিতে চান, আপনি একটা ভালো প্রিপারেশন নিয়ে আইএলটিএস কোর্সে ভর্তি হন, এক্সাম প্যাটার্ন জানেন, আইএলটিএস দিয়ে দেন। আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আইএলটিএস এন্ড স্পোকেন ইংলিশের ডিফারেন্ট। আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে আইএলটিএস এবং স্পোকেন ইংলিশ নিয়ে, আমাকে নক করতে পারেন। আমাকে নক করার জন্য আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়েও মেসেজ করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজে আমার পার্সোনাল নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে গিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি আপনাদেরকে ট্রাই করব প্রত্যেকটা ব্যাপার ধীরে ধীরে বোঝায় দেওয়ার। থ্যাংক ইউ।